हजरत अली शेरे खुदा बोलছেন ए लाडला दुलारा चिंता करियो ना बाबू সবুর করো আল্লাহ যদি চাহে বেটা তোমরাও ক্ষীর খাবে একটু সবুর করো তোমরা বাড়িতে আরাম করো আমি আসছি ছেলেরাকে সান্ত্বনা দিয়ে উনি কিন্তু বাপু বাড়ি থেকে বেরিয়ে গেলেন তো বাড়ি থেকে বেরিয়েছেন আর ওই কথাগুলো যেখানে আছে আপ দেখেন এই জন্য সব সময় যারা আশিক রাসূল ওরা গুনগুন করে গাইছে চলছে ফিরছে কোনো অসুবিধা দাঁড়ায় না কবরের অন্ধকার বলে ভয় করে না কারণ যারা জানে যে কবর রোশনি হবে আমার আকা মওলা আসবেন বলে এনি টাইম চলতে ফিরতে বলছি যাচ্ছি ভালো লাগছে কি বলছি আর যাচ্ছি অনেক ছেলেরাও আমার কাছে জিনিসটা মুখস্থি করে নিয়েছে এই জন্য সব সময় বেশিরভাগ বলি कि कितनी प्यारी कब्र की ओ रात होती है जोरे बोलें कितनी प्यारी कब्र की वो रात होती है कितनी प्यारी कब्र की कितनी प्यारी कब्र की वो रात होती है कि पहली पहली आका से मुलाकात होती है पहली पहली आका से मुलाकात होती है কত সুন্দর ওই কবরে রাত হবে যে প্রথম প্রথম নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ হবে আজকে ওনার আলোচনা করছি আমার যদি সব ঠিক থাকে তো নিশ্চয়ই কবরে ওনার রোশনি পাবো নিশ্চয়ই আমার কবর চওড়া হয়ে যাবে ভাইরা বাপেরা আমার বন্ধু বোনেরা আর আজকে আমাদের প্রত্যেকের মোহাব্বত প্রত্যেকের ভালোবাসা প্রেম প্রীতি সব কিন্তু নবী মুস্তাফা জানছেন এতে কোনোই সন্দেহ নেই তো জানছেন কি না ঠিক ওইদিকে আপনাদের নিয়ে যাচ্ছি আর একের পর এক আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি পুরা মজমা দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা दिल ये बेचैनी रहने लगा आजकल ये ना पूछो कि इस दिल को क्या चाहिए ना दवा चाहिए ना दुआ चाहिए ना दवा चाहिए ना दुआ चाहिए रोज़ाए मुस्तफा की हवा चाहिए न दवा चाहिए ना दुआ चाहिए रोज़ाए मुस्तफा की हवा चाहिए अपने जन्नत के नजदीक जाया करो माँ बाप को कभी ना सताया करो अपने जन्नत के नजदीक जाया करो माँ बाप को कभी ना सताया करो अपने जन्नत के नजदीक जाया करो माँ बाप को कभी ना
सताया करो और माँ बापू का पैर दबाया करो। माँ बापू का पैर दबाया करो, गर अपने खुदा की रजा चाहिए। माँ बापू का पैर दबाया करो, कर अपने खुदा की रजा चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। মুআজ্জিন হযরত করে দিবে একজন নবী পাক, উনি কি করে দেখেন, কি করে শুনেন, মানুষের দিমাগকে আউলিয়ে দিবে বাবা। প্রশ্ন শুনেই মাথা খারাপ হয়ে যাবে, ঠিকই বলছে। নবী পাক তো একজন মদিনাতে, আর হাজার হাজার স্টেজ সাজা আছে, তো উনি ফের একজন নবী দেখছেন কি করে? বুঝতে পারছেন তো? আচ্ছা বলুন, এত বড় আল্লাহর জগৎ আছে, তো একই টাইমে কি একটাই লোক মারা গেছে? হাজার হাজার লোক মারা গেছে। অনেক বড় দুনিয়া, তো কেউ বাঙ্গালে আছে, বাঙ্গালে হাজার হাজার, ঝাড়খণ্ডে হাজার হাজার, বিহারে হাজার হাজার, অনেক লোক মারা গেছে। আপ মাইয়াত মুর্দা গনকে কবরে রেখে চলে আসলাম। খুব ধ্যান দিয়ে শুনবেন। তো কবরবাসীকে বাপু পহিলা প্রশ্ন করছে যে মান রব্বুকা, বতা তেরা রব কৌন হ্যায়। কি বুঝলেন? বলো তোমার রব, তোমার আল্লাহ কে আছে। কথা এটা, কে ছিল নয়, তোমার আল্লাহ কে। তো বেরাদার, যদি এক আল্লাহকে মাননে वाला হয়, তো কবরবাসী ঝট করে উত্তর দিয়ে দিচ্ছে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। আব দ্বিতীয় প্রশ্ন করছে কবরবাসীকে, মা দীনুকা, তোমার ধর্ম কি। যদি ইসলাম মোতাবিক জীবন যাপন করে থাকে, ইসলামকে ফলো করে জিন্দেগি কাটিয়ে থাকে, তো কবরবাসী উত্তর দিয়ে দিচ্ছে দিনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আব বেরাদার, শেষ প্রশ্ন হবে, আখেরি প্রশ্ন হবে কবরবাসীকে। এমন একটি প্রশ্ন হবে বেরাদার, ওই প্রশ্নের উত্তরই সব রেজাল্ট আছে। কিন্তু শেষ প্রশ্ন করছে কবরবাসীকে, মা কুনতা তাকুলা ফি শানে হক্কে হাজার রজুল, बता जो तेरे सामने इंसान इसके बारे में क्या कहा करता है। কথাটা এটা নয় যে কি বলছো, না, কি বলছিলে, আর মানে দুনিয়াতে কি বলছিলে, নিজের ভাইয়ের মতো, নিজের চাচার মতো, নিজের খালুর মতো, বা নিজের বড় ভাইয়ের মতো, কার মতো বলছিলে? তো কবরবাসী চোখ খুলে দেখছে, তো কে ছিলেন ওখানে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কে ছিলেন? তো নবী মুস্তাফা। বাঙ্গাল वाला দেখছে তো নবী মুস্তাফা, ঝাড়খণ্ড वाला দেখছে তো নবী মুস্তাফা, বিহার वाला দেখছে তো নবী মুস্তাফা, তুর্কিস্তান वाला দেখছে তো নবী মুস্তাফা, पाकिस्तान वाला দেখছে তো নবী মুস্তাফা। बोलने का मकसद, मेरे आका मौला एक वक्त में हजार हजार कब्र में हाजिर हो जाते। বলার উদ্দেশ্য, এক সময়ে নবী মুস্তাফা হাজার হাজার কবরে উপস্থিত হয়ে যাচ্ছেন। তো বেরাদার, যেই নবী পাক 1000 কবরে এক টাইমে হাজির, যেই নবী পাক 2000 কবরে এক টাইমে হাজির, যেই নবী পাক 3000 কবরে এক টাইমে হাজির, হাজার হাজার কবরে হাজির, সেই আকা মৌলা হাজার হাজার স্টেজকে দেখতে পারেন। আরে জোরে বলুন। নিশ্চয়ই দেখতে পাচ্ছে। আব এখানে রাগ করিয়েন না, তিনটে প্রশ্ন হলো তো কই রে ভাই, নামাজের কথা ধুঁড়ে পেন না, রোজার কথা ধুঁড়ে পেনু না, তসবিহ গয়না শুনু, প্রশ্ন হলো না। তো দিল তো বলছে যে আল্লাহ আমি ইবাদত করলাম, তসবিহ করলাম,
ইবাদত তো আহমুল ইবাদত, তুই কই নামাজের প্রশ্নই তো হলো না। বিরাদরান ইসলাম, এত সুন্দর ইবাদত আর প্রশ্ন হলো না কবরে? হবে, কবরে হবে না গো, হাসরে হবে। पहले मेरे नबी को दिखाया जाएगा, প্রথম নবী মুস্তাফাকে দেখানো হবে, আর পহিলা মঞ্জিল কবর। আর ওখানে যদি ফেসে যায় তো হালাত তো খারাপ হইবি, বুঝতে পারছেন ভাইরা, বন্ধু বোনেরা আমার? স্পষ্ট বুঝা গেল যে দরিয়াপুর নয়া বস্তিওয়ালা কে কোন মিজাজে আইছি নবী আমার জানছেন, कि आका मौलार इसको मोहब्बते डूबे एসছি नबी আমার জানছেন। উর্দু ভাষাতে দুটা কাহাওয়াত আছে, এখানে বলছে कि मारना और जिलाना खुदा के हाथ में है, रोज महशर में बचाना मेरे नबी के हाथ में है। মারবে খোদা, জিলাইবে খোদা, কিন্তু রোজে মাহশারে বাঁচাবেন কে? রসুল আল্লাহ। এই পাওয়ার আল্লাহ নিজের নবীকে দিয়ে রেখেছে। আগে একটি ছন্দ বলছে, আমির হো ইয়া গরিব হো सबको एक दिन जाना है। যাওয়া থেকে মুরাদ যে কবরে যাবে, গরিব দুঃখী ধনী পয়সাওয়ালা সবাই কবরে যাবে। আমির হো ইয়া গরিব হো सबको एक दिन जाना है, और कब्र में रसूल को पहचाना तो समझ लो जन्नत है। কবরে যদি নবী পাককে চিনতে পারলেন, ওই ব্যক্তির জন্য নিশ্চয়ই জান্নাত হবে। তো কে চিনবে বাবু? যে আশিকে রসুল ওই চিনবে, যে নবীর ফরমান মোতাবিক জিন্দেগি কাটিয়েছে সেই চিনবে। আর যে এখন দুম হিলিয়া বাড়াইছে, কবরও দুম হিলাইবার চেষ্টা করবে, কিন্তু লাত পড়বে। খুব তুই দুনিয়াতে দুম হিলালছি, এই তোকে টাপসা টেপসি করে দেবো মেরে, আর তোর উপায় নেই। ভাইরা, বন্ধু বোনেরা আমার, সত্যি আমরা কিসমতওয়ালা যে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি, সত্যি আমরা ভাগ্যবান। বিরাদার, যারা সত্যি আশিকে রসুল কিনা আর নবী পাকের ফরমান মোতাবিক জীবন যাপন করেছে, যে রাস্তাতে চলতে বলেছেন আকা ওই রাস্তায় চলেছে, আর যে রাস্তা থেকে নিষেধ করে দিয়েছেন ওই রাস্তাতে যায়নি, ওই সব ব্যক্তি কখনো কবর দেখে ডরায় না। সহি পথে চলেছে তো ডরাবে কেন? কি দরকার আছে কবর থেকে ডরাবে? আল্লাহ পাক বলেন कि बेशक अवश्य अरसलनाका महबूब नबी তোমাকে পাঠালাম শাহেদাও গওয়াহ বানিয়ে, মুবাশশিরাও উজ্জ্বল বানিয়ে, ওয়া নাযিরা এবং ডর ভয় सुनाने वाला बनिए। तो गवाह के, उज्जवल के, डर भय सुनाने वाला के तो नबी पाक बोलें के तो स्वयं अल्लाह पाक। पेलाम कोथाई तो पवित्र कुरान पाके, আর কোরআন পাক এমনই একখানা উজ্জ্বল কিতাব, যেই পবিত্র কালাম পাকের একটা কোনো শব্দকে গলত বলা চলবে না। যেই পবিত্র কোরআনকে পাক অবস্থায় দেখলেও সওয়াব, ছুঁইলেও সওয়াব, পড়লেও সওয়াব। ওই কোরআন পাকে পেলাম डर भय सुनाने वाला नबी मुस्तफा, उज्जवल रोशन के तो नबी मुस्तफा, गवाह के तो नबी मुस्तफा।
বেরাদারান ইসলাম, ভাইরা বাপিরা মা বোনেরা, अब रसूल आजम सरवारे कायनात মদিনার সরজমিনে আরাম করছেন। আমরা বাঙ্গাল মালদহ ডিস্ট্রিক্টের সরজমিনে আকা মৌলার স্টেজে সিরাতুন নবী কনফারেন্সে এসে আমরা উপস্থিত হয়েছি একমাত্র নবী মুস্তাফার ইশক ও মুহাব্বতে, আকা মৌলার আদর্শর কথা শোনার জন্য। আমার পূর্বে উর্দু ভাষাতে উনি স্পষ্ট বলে গেলেন যে বাপ মা বেটা বেটি নিজের প্রাণের স্ত্রী এবং নিজের জান চাইতো নবীকে বেশি ভালোবাসেন, তবে আপনি পূর্ণরূপে মুমিন হবেন, নচেত মুমিন হবেন না। ভাইরা বন্ধু বোনেরা আমার, আব বলেন যে নবী পাকের মোহাব্বতই তো আসল। আব আকা মৌলা আসল কিনা একটু আগে চলুন, তো আশা করি স্পষ্ট বুঝে যাবেন। আমরা বাঙ্গালের সরজমিনে আছি, নবী আমার মদিনা তৈয়বাতে আরাম করছেন। আমার বাংলা বুঝতে পারছেন? মানুষ লাগছি না ভূত লাগছি? তো চালাচুলি করছেন না কেন? অসুবিধা হলে বলবো না তো, নেমে চলে যাব। কোন আজকাল আপনারা বেশি হিটলার হয়ে গেছেন না, পাওয়ারফুল হয়ে গেছেন। ছোট মোটো বক্তার মুখে আপনারা শুনতে চাহেন না, মনে হচ্ছে যে আমরা জালসা বলতে আসি না, গাইল দিতা এরকম লাগছে। যতই টাকার বক্তা নিয়ে আসেন, সোনার চাঁদি আর কোন নতুন কথা কহে দিলেন। নতুন কথা বলবে হাজরাত, নতুন কথা বলবে না। আমরা কে উল্টা করে বেহিছেন, টাঢ়া করে বেহিছেন, বাহা করে বেহিছেন, যেমন ইচ্ছা তেমন করছেন। কিন্তু বেরাদার, একটি কথা মনে রাখবেন, বাহিরকার আলিম অতক্ষণ আপনার সঙ্গে আছে যতটা টাইম আপনাকে দিয়েছে, আর দেশের আলিম মরনি করনি সব সময় আপনার সঙ্গে, हर वक्त अपने साथ আছে। अगर पहले हक बनता है तो अपने इलाका का आलिम का हक बनता है, बाद में दूसरा का हक बनेगा। मोरे जेबे तो माटी দিতে আসবে না, কাগজে লাগি হাজরা। সত্য কথা বড় কড়া লাগে ভাইরা বন্ধুগণেরা আমার। কিন্তু একটি কথা মনে রাখবেন, আল্লাহ যাকে যেটা হুনার দিয়ে দিবে, ওর কাছ থেকে কেউ ওকে ছিনে নিতে পারবে না, কোন মতেই তার কাছ থেকে ছিনা যাবে না। আপনি লাখ বুরা করেন, কিচ্ছু হবে না। মুদ্দাই লাখ বুরা চাহে वही होता है जो मंजूर खुदा होता है। যতই দুশ্মন যাই চাক না কেন, ওটাই হবে যেটা আল্লাহ চাইবে। বিরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, রাগটাগ হয়েছে নাকি? মনটা ঠিক রাখুন, ঘরে ঘরে ঝামেলা লাগাইন না, ঘরে ঘরে কুটুম ঠিকঠাক রাখুন। তো ভোর রাইতে যদি আপনাকে কটকটে জ্বর হয়ে গেল, তো জেনে পড়োশির লোক এসে আপনার সহায়তা করতে পারে। আর দুশ্মনী রাখবে তো হুড়কা লেগে যাব, মানে জৈসি করনি ঐসি ভরনি। তো বিরাদার, আমি বক্তব্যটা রাখছি, ওর পূর্বে আমার উপরে খুব জোরদার দুটা ছন্দের ফরমাইশ আছে, আগে ওটা পুরা হবে, তারপরে বক্তব্য হবে। तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं,
रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं। बशर वो हो के भी साये से पाक है वल्लाह। দেখতে নবী আমার মানুষের মতো, কিন্তু শরীরের ছায়া হতো না। बशर वो हो कभी साये से पाकी है वल्लाह। खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं। खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं। নবী পাক কখনো খোদা নয়, কিন্তু খোদা থেকে কখনো আলাদাও নয়। এবার আগে একটা মানকাবাত আমার তরফ থেকে একটিটা ছন্দ জোরে বলেন। লিয়া হে মাইনে, लिया है मैंने जो नाम मेरे मसरूर का। আরো জোরে। মুখে ব্যথা হয়েছে, ঠোঁট খইসা পড়ে আলো, যেমন করতে এমনই আছে, জোরে বলুন। लिया है मैंने जो नाम मेरे मसरूर का। लिया है मैंने जो नाम मेरे मसरूर का। वहां भी तेरा कलेजा कहीं फटा तो नहीं। वहां भी तेरा कलेजा कहीं फटा तो नहीं। तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। মুআজ্জাজ, আমি বলছিলাম যে আমরা মালদহ ডিস্ট্রিক্ট দরিয়াপুর সরজমিনে আছি। আজকে সিরাতুন নবী কনফারেন্স লেগেছে। আমরা আকা মাওলার এই সিরাতের স্টেজে এসেছি। সিরাতুন নবী কনফারেন্স মানে সিরাত